আসসালামু আলাইকুম সবাইকে। ট্রেনে করে কোথায় যাচ্ছি বলেন তো? থাক, আপনাদের বলা লাগবে না, আমিই বলে দিচ্ছি। আমরা আসলে শ্রীমঙ্গল যাচ্ছি ঘুরতে। ট্রেনটাই বেছে নিয়েছিলাম কারণ ট্রেনের জার্নিটা রিল্যাক্স। ট্রেনে চা খেতে খেতে আমরা শ্রীমঙ্গল পৌঁছাই গেলাম অবশেষে। তো আমরা 3 দিনের জন্য এই অটোটা রিজার্ভ নিয়েছিলাম। পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখাবে আমাদেরকে। তো আমরা পৌঁছায় অটোকে ফোন দিই আর অটোটা আমাদেরকে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে নিয়ে যায়। যাইতে যাইতে শ্রীমঙ্গলের রাস্তার অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতেছিলাম। শ্রীমঙ্গল আসছে আর আনারস না খেলে কি হবে বলেন? আর আমাদের রিসোর্টটা ছিল, রাস্তাটা মানে একবারেই মাটির রাস্তা, তো তাই আমরা হেঁটেই গেছিলাম আর কি। এই রাস্তা দিয়ে অটো যায় না, তো অটো আমাদের কিছুটা সামনে নামাই দেওয়ার পর আমরা হেঁটেই যাই। মানে একবারেই গ্রাম্য পরিবেশ আর মাটি সব মিলায় আর কি, একটা রিল্যাক্স পরিবেশ, সময় কাটাতে পারবেন। আমরা যাওয়ার আগেই আমাদের রিসোর্টটা তাদের ফেসবুক পেজে কথাবার্তা বলে যাই, হিমকড়ি রিসোর্ট। তারা মাত্রই কাজ ধরাইছে, তো এতটা মানে আধুনিকতার ছোঁয়া নেই, তবে গ্রাম্য পরিবেশে একদম নিরিবিলি সময় কাটানোর জন্য বেস্ট আমার কাছে মনে হয়েছে। তো অনেক অচেনা ফুল গাছ এখানে ছিল। আচ্ছা, আপনারা কি এই ফুলগুলো চিনেন? কেউ যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন প্লিজ। অনেক দূর জার্নি করে আসার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আর কোথাও বের হব না, রিল্যাক্সে রিসোর্টেই শুয়ে থাকবো আর রাতের খাবারটা আমরা রিসোর্টেই সেরে নিব। আমাদের রুমের সামনে এই ফুল গাছটা আমার অনেক ভালো লেগেছিল, কিছু কলার গাছ ছিল, সব মিলায় মানে কাঠের রুম হয়, কিছুটা কাঠ, ইট, টিন সব মিলায় রুমটা ভালো লেগেছিল। আর রাতের খাবারে ছিল মুরগি, আলু ভর্তা, সবজি, ডাল। একজনের জন্য এই খাবারটা পারফেক্ট। হিমকুড়ি রিসোর্টের এই যে খাবারের ব্যবস্থাটা আর রুমটা, ডেকোরেশন সব মিলে মোটামুটি ভালোই ছিল। আর রাতের বেলা আমরা দুজন বসেছিলাম আমাদের রুমের সামনেই, ছোট্ট একটা পুকুর এরকম করা ছিল, ঝিঝি পোকার ডাক ছিল, মানে একদম শান্ত পরিবেশ। এই যে শহরের মানে চাকরি, চিল্লাচিল্লি সব থেকে যদি কেউ রিল্যাক্স করতে চান তো শ্রীমঙ্গল যেতে পারেন, আমার মতে এটাই বেস্ট। রাতের বেলা ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, আর আমাদের সঙ্গে ছিল এই, ওর নাম দিয়েছিলাম আমি লালটুস। ওকে এই নামে ডাকলেও শুনতে ছিল কেন জানি মানুষের মতো, হয়তো কথা বুঝে তারাও সব। তো আমরা রাতেই সিদ্ধান্ত নেই পরদিন কোথায় যাব। প্রথমেই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের রিসোর্টের সামনেই চা বাগান আছে, তো চা বাগানটা ঘুরে দেখব। বিশাল চা বাগান, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, অনেক ভালো লাগে। সবুজ আসলে চোখের শান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা গেলেই উপভোগ করতে পারবেন। আমি রিসোর্ট থেকে আসার সময় একটা লাল ফুল নিয়ে এসেছিলাম, জবা ফুল, তো সেইটাই কানে দিয়ে রং ঢং করতেছিলাম। চলেন আপনাদের চা বাগানটা পুরো ঘুরে দেখাই, সঙ্গে থাকবো কিন্তু আমি। বিরক্ত হলেও করার কিছু নাই, কিছুটা টাইম আমাকে দেখেন ভিডিওতে। অনেকক্ষণ থেকে আপনাদের সঙ্গে বক বক করতেছি, তো চলেন আপনাদের একটু চা বাগানটা ঘুরে দেখাই। ফুল দিয়ে আমি আসলে মালা গাঁথার চেষ্টা করেছিলাম, সেটাই মাথায় দিয়েছিলাম। তো আমরা এই অটোতে করে পরদিন ঘুরতে বের হয়ে গেলাম।
আজকে কোথায় কোথায় ঘুরবো আমরা জানি না, তো আমাদের ঘুরে নিয়ে বেড়ায় আমাদের এই অটোওয়ালা ভাইয়াই। সে অনেক ভালো ছিল, সে আমাদের সাজেস্ট করে কোথায় কোথায় যাইতে হবে, কোন কোন জায়গাগুলো সুন্দর। আমরা যাইতেছিলাম, তার সঙ্গে গল্প করছিলাম। আর রাস্তার দুপাশে যে চায়ের গাছগুলো, তার সৌন্দর্য আপনাকে সত্যিই মুগ্ধ করবে। শ্রীমঙ্গল মূলত মানুষ চা গাছগুলো দেখার জন্যই যায়, আর এগুলো সত্যি অনেক সুন্দর। রাস্তার দুই পাশে চা গাছ, যেদিকেই তাকাবেন শুধু চা পাতা আর চা পাতা। আমাদের সে এই গোল্ড মাঠ, এটা এখানে নিয়ে গেছিলো। এখানে অনেক লম্বা লম্বা গাছের মধ্যে রাবার, মানে গাছ কেটে সাদা সাদা রাবারের মতো বের হয়, ওটা দিয়ে নাকি কী করে, যাই হোক আমি এতটা জানি না। তো এই বাটিটা উল্টে ছিল, আমি আবার বাটিটা সোজা করে দিয়েছিলাম যাতে রাবারটা বাটিটার মধ্যে পড়ে। যাক, ঘুরতে যান আর যেই কাজেই যান, মানুষের ক্ষতি না করে কিছু ভালো কাজ করা নিজের জন্যই ভালো। তো আমি একটা ভালো কাজ করেছিলাম। গোল্ড মাঠে যাইতে আমার অনেক কষ্ট হয়েছিল, অনেক দূর বসে থাকতে হয় আর কি অটোর মধ্যে। আর অনেকটা পথ হাঁটার পরে যে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর এটা ছিল ঝাউ গাছ আর কি, ঝাউ বাগানে নিয়ে গেছিলো আমাদের। এখানে অনেক সিনেমার শুটিং করা হয়েছে। আমরা যখন গিয়েছিলাম ওই টাইমে কোনো মানুষ ছিল না, আমাদের যদিও ঢুকতে দিতে চাচ্ছিল না, তো সব জায়গায় কিছু কিছু টাকা দিয়ে তারপরে আমাদের আর কি ঢুকতে দেয়। তারপর সেই বিখ্যাত নীলকণ্ঠ চা 7 রকমের, এটা শ্রীমঙ্গলে আসছি, যদি এটা না খাই তো হবে বলেন। তাই গিয়েছিলাম সেই নীলকণ্ঠ 7 রঙের চা খাওয়ার জন্য। তবে একটা সত্যি কথা বলতেছি, কেউ যদি শ্রীমঙ্গল যান এই বাজে চাটা খাবেন না। শ্রীমঙ্গলের শুধু অরিজিনাল যে পাতি দিয়ে দুধ চা, সেটা ট্রাই করবেন, অনেক ভালো। আর এখান থেকে টুকটাক কেনাকাটা করতে পারেন, কেনাকাটা করলে কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন আর কি। এই সেই কুখ্যাত 7 রঙের চা, শুধু মিষ্টি আর মিষ্টি। আমাদের রিসোর্টে এই যে শাপলার গাছ, পুকুর আর ছিল দোলনা। তো আমি এখানে অনেক টাইম ওই দোলনাটায় বসে ছিলাম, অনেক ভালো লাগছে আর কি। রিসোর্টের কাজ যেহেতু তারা মানে শুরু করছে, অনেক কিছু হয়তো আপডেট করবে। তবে এই রিসোর্টটা আমার কাছে সব মিলায় ভালো লাগছে, কিন্তু তাদের যে সার্ভিসের ব্যবস্থাটা, এটা মোটামুটি খারাপই বলা চলে। কারণ তাদের রুম ক্লিনের জন্য ডাক দিয়ে নিয়ে আসতে হয়, তারপর খাবার দাবারের জন্য সঠিক টাইমে তারা নক করে না। তো আমরা বাকি দিনগুলো বাহিরেই খাই। যাই হোক, আশা করি এই রিসোর্টের মানে ম্যানেজমেন্ট ব্যবস্থাটা আস্তে আস্তে ঠিক করবে, আপনারা যাইতে পারেন। অন্যান্য দিকগুলো ভালোই আছে মোটামুটি, হয়তো তারা আরও আপডেট করবে। আমাদের রুম, আমাদের রুমে একটা কাপড় রাখার জন্য আলনা ছিল, একটা ছোট বেড ছিল, আর বড় বেডটা এই যে আমার গুণধর স্বামী, সে সব সময় শুয়েই ছিল। রুম থেকে বাইরের যে দৃশ্যটা, সেটা দেখতে মাশাআল্লাহ ভালো লেগেছে অনেক। পরদিন আসলে আমরা গিয়েছিলাম আরেকটি দর্শনীয় জায়গায়। গিয়েই তাদের সঙ্গে চাকর্মী, তাদের সঙ্গে দেখা হয়, অনেক কথা বলে। তাদের এত পর্যটন কেন্দ্রিক একটা জায়গা, কিন্তু তাদের এখনও দিন হাজিরা অনেক কম। তারা এই যে যেটা বানাচ্ছে সেটা দিয়ে দুপুরের খাবার ভাত খাবে আর কি। এই চা পাতা চানাচুর দিয়ে এভাবে হাতে করে বানায়, জিনিসটা খাইতে অনেক আমার কাছে মজা লাগছে আর কি। তো তারা এটা করে কেন, যারা ঘুরতে যায় তাদেরকে দিলে তারা হয়তো কিছু টাকা তাদের দেয়, এটাতে তারা অনেক খুশি হয়। তবে তারা টাকা চেয়ে নেয় না, আপনি খুশি হয়ে দিলে নিবে, না হলে নেয় না। এরকম কয়েক জায়গায় কয়েকজন বসে লাঞ্চ করার জন্য চা পাতা দিয়ে আর সঙ্গে চানাচুর আর একটু লবণ দিয়ে এই জিনিসটা বানায়। আমি তাদের সবার সঙ্গে কথা বলছিলাম, তো তারা অনেক মিশুক আর কি। তারা অনায়াসে তাদের জীবনযাপন, তাদের কষ্ট এসব মানুষের কাছে বলে অনেকটা রিল্যাক্স হয়। এই সেই বিখ্যাত পুকুর, যেখানে শাপলাগুলো আমি ছিঁড়তে চাইছিলাম, কিন্তু যদিও ছেঁড়া নিষেধ, তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম।
চলেন আপনাদেরও ঘোরাই দেখাই। এই জায়গায় ফ্যামিলি নিয়ে অনেকেই এসেছিল, তো ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট একটা জায়গা বলা যায়। মানে আবহাওয়াটা এত সুন্দর, ওয়েদার মানে আপনি হাঁপায় যাবেন না, বাতাস আছে রিল্যাক্সে, চারদিক শুধু দেখতে পারবেন। আর এখানে যে এই লোকের বাঁশিটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে বাঁশি বাজায়। তো অনেক উপরে উঠলেও চা বাগানের অনেক সৌন্দর্য দেখা যায়। যেহেতু আমি অলস মানুষ, এত হাঁটতে ভালো লাগে না, তাই আমি খুব বেশি দূর উপরে যাইনি, অল্প একটু উপরে গিয়েই আবার নিচে নেমে আসি। পরদিন আসলে আমরা ফেরত আসব, তো আসার পথে এই জায়গাটায় বসেছিলাম। এই জায়গাটার নাম ঠিক এখন আমার মনে নেই, তবে সাময়িক মানে আর্মিদের কোনো একটা কিছু হবে। তারপর আমরা দুইজন আবারও ট্রেনে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। স্টেশনে বসে বসে ওয়েট করতে সত্যিই বোরিং লাগতেছিল, ভালো লাগতেছিল যে ফিরে আসতেছি, আবার এটা ভেবেও খারাপ লাগতেছিল আবার সেই কর্মময় জীবন, কাজে যোগ দাও, আবার চিল্লাচিল্লি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।